কি বলছো বড় বৌদি? টিভিতে দেখাচ্ছে? সে কি তোরা জানিস না? তুই টিভিটা তাড়াতাড়ি খোল দেবু। দুর্জয় সম্পর্কে কি সমস্ত উল্টোপাল্টা কথা বলছো এই নিউজ চ্যানেলগুলো। বলছে দুর্জয়ের ভুল চিকিৎসায় নাকি ওই মিস্টার বাজাজ, ওই শিল্পপতি বাজাজ নাকি মারা যাচ্ছিলেন। এই নিয়ে তো তোলপাড় কাণ্ড চলছে জানিস। আর এক্ষুনি রানীকেও তো দেখালো, রানীরও তো ইন্টারভিউ নিয়েছে। রানী? রানীকেও দেখাচ্ছে? এই তো একটু আগে রানীর সাথে আমার কথা হলো, কই কিছু বললো না তো? এক্ষুনি দেখালো দেবু, মানে ওই ধর 5 মিনিট আগে। রানী কি হয়েছে রানী? বলছি মা, সব বলছি। রিতম তুমি একটু টিভিটা চালাও না। হ্যাঁ চলছি। আরে জিজ্ঞেস করো মামুনি কোথায় আছে, বাড়ি ফিরেছে নাকি? এই ঝুট ঝামেলার মধ্যে যদি ও কলেজে আটকে পড়ে তাহলে খুব মুশকিল হবে। কোনো কারণে যদি মেয়েটার দুর্ঘটনা ঘটে তো আরেক বিপদ হবে। জিজ্ঞেস করো জিজ্ঞেস করো। নাও তোমাদের ডাক্তার জামাইয়ে নমুনা দেখো। কি অবস্থা! হ্যাঁ, এ বড় ডাক্তার না হাতুড়ে ডাক্তার? তো রোগীকে মেরেই ফেলতো। ছোট, এবার একটু চুপ কর, তোর মুখটা একটু বন্ধ রাখ। তোর গায়ের জ্বালা না হয় আর একটু পরেই মেটাস। হ্যাঁ হ্যালো দেবু, দেবু আমার কথা শুনতে পাচ্ছিস? রানী ফিরেছে রে? না এখনো তো ফেরেনি। আচ্ছা শোন, তুই না বাড়ির লোকজনকে এই কথাটা জানা কেমন। আর রানী আর দুর্জয় মনে হয় একই হসপিটালে আছে এখন। তুই আরেকবার ওদেরকে ট্রাই কর বাবু। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি সবাইকে সবটা জানিয়ে দিচ্ছি। কি হয়েছে সেজু? আর ওই মিস্টার বাজাজ, ওনার ট্রিটমেন্ট করতে গিয়ে নাকি বিশাল গন্ডগোল হয়েছে। জয় যে তো নাকি মানুষটা শহরের সবার কাছে হিরো ছিলেন, আজ সে ভিলেন। আজ দুপুরবেলা ডক্টর দুর্জয় সেনগুপ্তের ভুল চিকিৎসার কারণে শিল্পপতি মিস্টার বাজাজের জীবন নাশের সম্ভাবনা দেখা দেয়। উপস্থিত বাকি ডাক্তারদের আপ্রাণ চেষ্টায় অবশ্য তিনি এখন বিপদমুক্ত, কিন্তু ডক্টর দুর্জয় সেনগুপ্তর মতো একজন এত নামী হার্ট সার্জন কিভাবে করলেন এই ভুল? ডক্টর সেনগুপ্ত একজন বদ মেজাজি মানুষ, যার প্রমাণ এর আগেও আমরা পেয়েছি। গ্রিন করিডোর করে হার্ট নিয়ে যাওয়ার সময়ও তিনি মেজাজ হারান, হেনস্থা করেন এক পথচারী। তবে সেক্ষেত্রে তিনি রোগীকে বাঁচাতে পারেন বলে ব্যাপারটা ধামাচাপা পড়ে যায়। তখন সবার চোখে ডক্টর দুর্জয় সেনগুপ্ত হিরো হয়ে ওঠেন, কিন্তু এখন জানা যাচ্ছে তার এই রাগই নাকি আজকের চিকিৎসা বিভ্রাটের একটা বড় কারণ। এসব কি নিউজ দেখাচ্ছ? হ্যাঁ না না, জয় চিকিৎসা ভুল করবে এটা আমি কোনোভাবেই বিশ্বাস করব না। মানে আমি করতে পারবো না। সেই ছোট মার আশঙ্কাটাই ঠিক হলো। মানে জয় বাধ্য হলো সিচুয়েশনে পড়ে এরকম একটা ভুল চিকিৎসা করতে। আর এইসব হলো দেখো। জয় ইরেসপন্সিবল না, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকতে পারে। না না, জয় এটা করবে না আমরা সকলেই জানি, কিন্তু ওই যে রাগ তো একটা সাংঘাতিক জিনিস। না না বাবা, আপনি যাই বলুন না কেন, আমার কিন্তু দুর্জয়কে কোনোদিন আনপ্রফেশনাল লাগে না। আরে আমি তো বিশ্বাসই করতে পারছি না, এটা অসম্ভব। আচ্ছা ভাই এখন কোথায়? একটা ফোন কর না জয়কে, আর রানীকেও ফোন কর, দেখ কোথায় পাস। এই মা কোথায় তোরা জানিস? জানি না গো মেজ বৌদি, অনেকক্ষণ তো দেখিনি মাকে। ওই দেখো স্ক্রোলে কি দেখাচ্ছে, বলছে নাকি জয়ের লাইসেন্স ক্যান্সেল হতে পারে। ছোট মা! কাকিমণি রিতম দা, হ্যাঁ রিতম দা বলো। রানী তুমি কোথায়? তোমাকে এতবার ধরে ফোন করছি, তুমি ফোনটা ধরছো না। আর তোমার তো ইন্টারভিউ নিয়েছে, তোমাকে টিভিতে দেখাচ্ছে। আর তোমার বাড়ি থেকেও ফোন করেছিল। অলরেডি টিভিতে দেখিয়েও দিয়েছে। বাবা ফোন করেছিল? হ্যাঁ তো, আরে উনিও তো খুব টেনশন করছে। তাছাড়া তোমার বাড়ির সবাই খুব টেনশন করছে। আর এদিকে তো কাকিমণি ভাইয়ের খবরটা শুনে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কি বলছো তুমি রিতম দা? কখন হয়েছে? ডাক্তার ডাকা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাকা হয়েছে।
ওর গাড়ি বার করতে বল। মানে হ্যাঁ আমি যাব, কোথায় যাবে? কলকাতা যাব। মানেটা কি? তুমি এত দূর ঠেঙিয়ে ওখানে যাবে? আচ্ছা তুমি কি করবে ওখানে গিয়ে? কিচ্ছু করতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট ওর পাশে দাঁড়াতে পারবো। এই দুর্দিনের সময় ওর পাশে দাঁড়ানো প্রয়োজন। আর এই ছেলেটার এই অবস্থায় আমি কিছুতেই বাড়িতে এখানে চুপ করে বসে থাকবো না, আমি যাবই। বাবা তুমি কি বুঝতে পারছো না ওখানে গিয়ে কোনো লাভ হবে না? আর আমরা তো ছেলেটাকে দেখেছি কি বাজে ব্যবহার, রকচটা, রাগের মাথায় ভুলভাল কাজ করাটা ওর কাছে অস্বাভাবিক কিছু না। আমার তো ভয় লাগে কোন দিন না রাগের মাথায় রানীর গায়ে হাত তুলে দেয়। দাদা মনে নেই আমাদের দিকে কিরকম তেড়ে এসেছিল? মনে নেই বাবা? শোনো বাবা, সৈকত একদম ঠিক বলেছে। ওই ছেলেটারই দোষ নিশ্চয়। তাছাড়া এত বড় একজন বিজনেসম্যানের নিউজ, সেই নিউজ থোড়ি না ফেক হবে। সেটাই তো। আর মাঝখান থেকে কে সাফার করছে? আপনার মেয়ে রানী বাবা। আর ও সাফার করলে আজ তো আমাদের গায়েও আসবে, তাই না? ওই আজ আমাদের গায়ে আসতে হবে না। শোনো, যে যাই বলুক, দোষ কিন্তু আলটিমেট রানী। আমরা কিন্তু ঠিক জায়গায় বিয়ে দিতে চেয়েছিলাম। এখন তোর ভালোভাবে সংসার করতো, ভালোভাবে থাকতো না, সে বাবু পালিয়ে গিয়ে একবার বিয়ে করে বসলো। আচ্ছা বাবা, তোমার গর্ব ছিল না জামাইকে নিয়ে? এখন কি বলবে পাড়ার লোকজনকে? এই তোমার ডাক্তার জামাইয়ের নমুনা। এই ফোনটা আমাদের তো আমাদের। রানী, তুমি এখন কোথায়? তুমি যেখানেই আছো সেখানে দাঁড়িয়ে থাকো, আমি এক্ষুনি গাড়ি নিয়ে গিয়ে তোমার নিয়ে আসছি। আর জয় কোথায়? তোমার সঙ্গে আছে? ওর ফোনটা তো অফ। জেঠুমনি, দুর্জয় হসপিটালে নেই। মানে তোমার সঙ্গে দেখা হয়নি? হ্যাঁ, আমার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। আমি জানি না দুর্জয় কি হয়েছে। ও আমাকে অনেক খারাপ খারাপ কথা বলছে, সবার সামনে অপমান করছে। আমি সহ্য করতে না পেরে বেরিয়ে চলে এসেছিলাম। তারপর তারপর মনে হলো দুর্জয়কে একা ছাড়াটা একদম ঠিক হবে না, তাই জন্য আমি আবার ফিরে গিয়েছিলাম। কিন্তু দুর্জয় ততক্ষণে হসপিটাল থেকে বেরিয়ে গেছে। অনিশা দিয়েও বলতে পারলো না দুর্জয় কোথায়। রাগ করে কোথায় চলে গেছে ও জেঠুমনি। আমার কেন জানি না মনে হচ্ছে এসবের পিছনে নিশ্চয়ই কোনো বড় গন্ডগোল আছে। দুর্জয় এরকম ভুল চিকিৎসা করতেই পারে না, আমি বিশ্বাস করি না। শোনো, রাস্তায় দাঁড়িয়ে এই সমস্ত চিন্তা করার কোনো দরকার নেই। তুমি বাড়ি ফিরে এসো আগে, তবে বাড়ি ফিরে এলে একসঙ্গে যা করার করতে হবে। এদিকে বাড়ির কথাটা তো শুনলে, তোমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তার ডাকা হয়েছে। এবার যদি তোমার কোনো বিপদ হয় তাহলে কি হবে বুঝতে পারছো? আরে জেঠুমনি, ও কোথায় আছে একটু জিজ্ঞেস করো না। হ্যাঁ, তুমি এক্স্যাক্টলি কোথায় আছো বলো তো? আমি আমার কলেজের সামনের বাস স্টপে আছি, কিন্তু দুর্জয়কে না নিয়ে আমি কি করে বাড়ি ফিরবো বলো তো জেঠুমনি? রানী, আমি যা বলছি শোনো, ওখান থেকে একটা ট্যাক্সি ধরে এক্ষুনি বাড়ি ফিরে এসো, বুঝলে? তাতে তোমার শাশুড়ির শুক্লার চিন্তাটা একটু কমবে, বুঝতে পারছো? আর জয়কে নিয়ে ভাববার কোনো দরকার নেই, ও এরকমই করে, মাথা ঠান্ডা হলে ঠিক ফিরে আসবে। তোমার বাড়ির লোকেরাও তো চিন্তা করছে। যাকে তুমি ফিরে এসো। তাছাড়া ঘটনাটা নিয়ে আমারও মনে কটা প্রশ্ন জাগছে। যাকে তুমি বাড়ি ফিরে এসো, একসঙ্গে বসে আলোচনা করে যা করার করবো। আচ্ছা আচ্ছা জেঠুমনি, ব্যাপারটা আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না, অনেকগুলো খটকা আছে। আমি বাড়ি গিয়ে সব বলছি, আমি এক্ষুনি আসছি। শোনো, তাড়াহুড়ো একদম করবে না, আস্তে আস্তে এসো, সাবধানে আসবে। আচ্ছা আমি রাখছি। হ্যাঁ। এই দেবু, হ্যাঁ হ্যাঁ শোনো না, বলছি কাকিমুনির জ্ঞান ফিরেছে? জ্ঞান ফেরেনি, তবে একবার চোখ খুলেছিল। আসুন, আসুন ডক্টর সিংহ, আসুন। বাবা, আমি ওনাকে নিয়ে ভিতরে যাচ্ছি। হ্যাঁ ডাক্তারবাবু, এইদিকে এইদিকে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, আসুন। রিতম, হ্যাঁ রানী দুর্জয়কে পাওয়া গেল? হ্যাঁ, রানী তো ফিরছে, কিন্তু ভাইয়ের তো কোনো খবরই পেলাম না।